না মহাত্মা গান্ধী বা সুভাষচন্দ্র বসু নন, তাদেরও বহু আগে, প্রায় 200 বছর আগে একদল স্বপ্নদর্শী লড়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এক অসম যুদ্ধে। এক দীর্ঘ অর্ধ শতাব্দী ব্যাপী সংগ্রাম, যা ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে ওয়াহাবি আন্দোলন নামে। এর পিছনের মূল মস্তিষ্ক সৈয়দ আহমেদ বেরেলভির নাম আজ কজনই বা মনে রেখেছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সময়ের এক বিস্তৃত অধ্যায়, যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। 1786 উত্তরপ্রদেশের রায়বেরিলির এক সাধারণ পরিবারে জন্ম নিলেন সৈয়দ আহমেদ। সাধারণ গ্রাম্য জীবন তার জন্য যথেষ্ট ছিল না। তিনি খুব অল্প বয়সেই বুঝেছিলেন সমাজে এক গভীর অবক্ষয় বাসা বেঁধেছে। ব্রিটিশদের আগমন শুধু রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেয়নি, বরং সমাজের নৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছিল। ছোটবেলা থেকেই তার চোখে ছিল এক ভিন্ন স্বপ্ন, এক বিশুদ্ধ সমাজ গড়ার স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের জন্য তিনি ঘর ছাড়লেন, যোগ দিলেন তৎকালীন টঙ্ক রাজ্যের অধিপতি আমির খানের দলে। টঙ্ক ছিল এক স্বাধীন চেতা রাজ্য, যারা ব্রিটিশদের কাছে মাথা নোয়ায়নি। এখানেই সৈয়দ আহমেদ শুধু ধর্মীয় জ্ঞানই অর্জন করেননি, শিখেছিলেন রণনীতি আর কূটনীতি। তার মনে তখন একটাই চিন্তা, কিভাবে দেশের সম্মানকে পুনরুদ্ধার করা যায়। কিন্তু 1817 সালে যখন টঙ্ক রাজ্য ব্রিটিশদের বশ্যতা স্বীকার করলো, সৈয়দ আহমেদের মনে জ্বলে উঠল প্রতিবাদের এক নতুন আগুন। তিনি বুঝে গেলেন কেবল ধার্মিক বক্তৃতা নয়, এবার প্রয়োজন প্রত্যক্ষ সংগ্রামের। নিজের আদর্শ প্রচারের জন্য তিনি ভারত জুড়ে ভ্রমণ শুরু করলেন। মিরাট, মুজাফফরনগর, সাহারানপুর, বেনারস, কানপুর, প্রতিটা শহর, প্রতিটা গ্রামে তিনি ছড়িয়ে দিলেন তার বার্তা। আর তারপর এলো জীবনের এক টার্নিং পয়েন্ট। 1821 সালে মক্কায় হজ পালন। মক্কার পবিত্র ভূমিতে তিনি এক নতুন অনুপ্রেরণা পেলেন, ওয়াহাবি মতাদর্শ দ্বারা প্রভাবিত।